ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে এটা একটু অন্য টাইপের ক্লাস হতে চলেছে, যে তোমাদের আইএসসির নতুন যে সিলেবাস, করোনার জন্য কোশ্চেন প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে বা নতুন যে নির্দেশিকা এসছে আইএসসি 2021-2021-এর যে নিউ রিভাইজ সিলেবাস, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্টে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা বোর্ড থেকে, আইএসসি বোর্ড থেকে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দিয়েছে, তো সেটা নিয়ে আজকে প্রথমে আমি আলোচনা করব। তারপর চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, যে এমসিকিউ কোশ্চেন, তারপর ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন 2 নাম্বারের কোশ্চেন, নাম্বার 4 কোশ্চেন, নাম্বার 6 কোশ্চেন, কীরকম কোন চ্যাপ্টার থেকে কতগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করব ডিটেলসে। প্রথমে যেটা আমাদের আইএসসি বোর্ড পাঠিয়েছে পিডিএফ ফরম্যাটে, সেটা যেটা পাবলিশ করেছে, সেটার একটা মেন ব্লুপ্রিন্ট হচ্ছে এটা, যে এবারে পরীক্ষাটাকে দুটো পোর্শনে ভাগ করেছে। দেখো, ফার্স্টে যে থিওরি পোর্শন আর তারপরে হচ্ছে প্রজেক্ট। থিওরি পোর্শন আমাদের এখন দিতে হবে 80 মার্কসে। 80 মার্কসের থিওরি পোর্শন কত ঘন্টায়? 3 আওয়ার্সে তোমাদের দিতে হবে। প্রজেক্ট ওয়ার্ক রয়েছে 20 মার্কস। এই প্রজেক্টের 20 মার্কসের জন্য আইএসসি বোর্ড থেকে, কাউন্সিল থেকেই পার্টিকুলার 5টা বা 6টা তোমাদের নিশ্চয়ই তোমরা হয়তো জোগাড় করে নিয়েছো, ইন্টারনেট থেকে ডাউনলোড হয়তো করে নিয়েছো। তো এই প্রজেক্ট ওয়ার্কটা 20 মার্কসের তোমাদের বাড়িতে করতে হবে। স্কুল নিশ্চয়ই সেখানে সাহায্য করবে। তোমাদের যদি কিছু অসুবিধা হয় প্রজেক্ট ওয়ার্ক, আমি হয়তো 2-3টে করে দেবো। তো আজকে আমরা মেনলি এই থিওরি পোর্শনটা নিয়ে আলোচনা করব। এই 80 মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে করেছে সেটা আমরা দেখি। দেখো, প্রথমে এই যে পেপার 1 থিওরি পোর্শনটাকে আমরা, তোমরা অলরেডি আগে জেনে এসছো, সেকশন এ করতে হয়, সেকশন বি করতে হয়, অথবা সেকশন সি করতে হয়। মানে সেকশন বি আর সেকশন সি হচ্ছে অল্টারনেটিভ, সেকশন এ টা হচ্ছে কম্পালসরি। তো সেকশন বি তে কত নাম্বার রয়েছে? 15 নাম্বার। সেকশন সি তে 15 মার্কস রয়েছে। তো এই সেকশন বি হচ্ছে চয়েস, সেকশন বি করতে পারো, সেকশন সি করতে পারো। আর এইটা তোমার কম্পালসরি পোর্শন হচ্ছে সেকশন এ, করতেই হবে। তো সেকশন এ তে রিলেশন ফাংশন থেকে কত নাম্বার আসছে? 10 মার্কস। অ্যালজেব্রা থেকে কত মার্কস আসছে? 10 মার্কস। ক্যালকুলাস থেকে কত আসছে? 32 মার্কস। প্রবাবিলিটি থেকে কত আসছে? 13 মার্কস। তার টোটাল মার্কস হচ্ছে 65। যারা অপশন মানে সেকশন বি চুজ করবে, তাদের ভেক্টর থেকে করতে হবে 5 মার্কস, 3D থেকে করতে হবে 6 মার্কস, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন থেকে করতে হবে 4 মার্কস। আর সেকশন সি যারা করবে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে 5 মার্কস, লিনিয়ার রিগ্রেশন থেকে 4 মার্কস, আর এলপিপি থেকে 4 মার্কস। তাহলে এই যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা করেছে, আমি যে জন্য আজকে ভিডিওটা তোমাদের বানালাম, যে তোমরা যদি প্রথম থেকে এই অ্যাকর্ডিং টু আইএসসি বোর্ড যেটা তোমাদের নির্দেশিকা দিয়েছে, সেই অনুযায়ী যদি প্রথম থেকে কোশ্চেন ফলো করে, কোশ্চেন প্যাটার্ন ফলো করে করো, তাহলে এটা হচ্ছে সবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে তোমাদের পুরো প্ল্যানটা কম্প্যাক্ট হয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝে যাবে যে কিরাম টাইপের কোশ্চেন আসছে, কিরাম টাইপের কোশ্চেন আমায় গিয়ে পরীক্ষা হলে করতে হবে। তো আমি মোটামুটি তোমাদের 5-6টা মডেল পেপার করাবো, এবং মডেল পেপারগুলো আমি ভিডিও থ্রু দিয়েই তোমাদের কাছে পাঠাবো। তো প্রত্যেকদিন হয়তো একটা মডেল পেপার সলভ করা সম্ভব নয়, সেক্ষেত্রে একটা মডেল পেপারকে কতগুলো পার্টে ভেঙে নেবো, পার্ট ওয়াইজ আমরা ডেসক্রাইব করবো। তোমরাও বুঝবে কিভাবে নাম্বার তোমরা পাবে, কোথায় নাম্বার কাটে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও ডিসকাস করবো। তো আজকে এই যে রিলেশন ফাংশন থেকে কত নাম্বার এসছে, এই রিলেশন ফাংশন চ্যাপ্টারটার মধ্য থেকে কত নাম্বার এসছে, অ্যালজেব্রা থেকে কত এসছে, ক্যালকুলাস থেকে কত এসছে, প্রবাবিলিটি থেকে কত এসছে, এই নাম্বারগুলো আমরা জানলাম। এইবার পার্টিকুলার কিরকম ধরনের কোশ্চেনটা আসবে সেটা আমরা আলোচনা করব। থেকে ফার্স্টে আমরা ডিস্ট্রিবিউশন করব 15 × 1 15 মার্কস। 15 × 1 15 মার্কস কোশ্চেন আসছে তোমার শর্ট কোশ্চেন। কোশ্চেন প্যাটার্ন টোটালি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই কোশ্চেন 15টা, নাম্বার 15টা কোশ্চেন, 15টা কোশ্চেন কিরকম ভাবে আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা দেখো। ফার্স্ট কোশ্চেন আসবে রিলেশন থেকে। ফার্স্ট কোশ্চেন আসছে রিলেশন থেকে। সেকেন্ড কোশ্চেন হবে ফাংশন। রিলেশন থেকে 1 নাম্বার, ফাংশন থেকে 1।
তারপর আসি ইনভার্স। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে আসছে 1 নম্বর। ঠিক কোশ্চেন প্যাটার্নটা এরকমই হবে। ত্রিকোণ ডিটারমিন্যান্ট থেকে আসবে 1, দেন আসছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে তোমার পরপর নাম্বার 5 আর নাম্বার 6 কোশ্চেন থাকবে ম্যাট্রিক্স থেকে। নাম্বার 6 অলসো ম্যাট্রিক্স। লিখে নাও, খাতায় লিখে নাও। আচ্ছা, ট্যানজেন্ট নরমাল, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। প্রথমে একটা আসবে ট্যানজেন্ট নরমাল থেকে, প্রথমে একটা ট্যানজেন্ট নরমাল থেকে একটা 1 নম্বর আসবে। দেন নাম্বার 8 আসছে রেট অফ চেঞ্জ অফ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এটা আসবে রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মেজারমেন্ট, ওখান থেকে একটা 1 নম্বর আসবে। তারপর আসছে এবারে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম বা রোলস থিওরেম। আমার সাজেশন আসছে এবার তোমাদের ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম থেকে আসবে, এলএমভিটি অর রোলস থিওরেম। ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থেকে অথবা রোলস থিওরেম থেকে 1 নম্বর। দেন আসছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি একটা নরমাল কোশ্চেন থাকবে, সেটা ধরো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ডিশনাল প্রবাবিলিটি বেস থেকে, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকেই একটা আসবে। সেটা হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা আসবে কোথা থেকে? কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। লিখে নাও, কন্ডিশনাল প্রবাবিলিটি মানে পি অফ এ আপন বি, এটা রেসপেক্টে এটা কোশ্চেন আসবে। কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে 1 নম্বর। নাম্বার 11 হচ্ছে বাইনারি অপারেশন। নাম্বার 11 এ আসবে একটা বাইনারি অপারেশন। কি কোশ্চেন আসছে সেটাও বলে দিচ্ছি। বাইনারি অপারেশন থেকে তোমাকে প্রুফ করতে দিতে পারে অ্যাসোসিয়েটিভ, মানে একটা অপারেশন দিয়ে দেবে, সেটা তোমাকে বলবে যে অ্যাসোসিয়েটিভ কিনা দেখাও, অথবা আইডেন্টিটি এলিমেন্ট ফাইন্ড করতে দিতে পারে, ফাইন্ড আইডেন্টিটি এলিমেন্ট। আমার সাজেশন হচ্ছে তোমাদের এবারে আইডেন্টিটি এলিমেন্ট ফাইন্ড করতে দিতে পারে। তাহলে নাম্বার 11 আইডেন্টিটি এলিমেন্ট। চলে আসছি নাম্বার 12। নাম্বার 12 দেখছি এসে মানে আসতে পারে হচ্ছে আর একটা ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স থেকে 1 নম্বর। আর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাম্বার 13, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 1 নম্বর। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আরেকটা প্রবাবিলিটি আসছে, আর লাস্ট হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে একটা আসবে। এই প্রবাবিলিটিটা কোথা থেকে আসবে সেটা আমি তোমাদের তো 4-5টা মডেল পেপার নিয়ে আলোচনা করব। আজকে যেমন একটা ইচ্ছে আছে, দেখা যাক কতখানি সময় হয়। আচ্ছা, এইবার তোমাদের আমি একটা কথা বলে রাখি, 15টা কোশ্চেন হয়ে গেল। এই যে ম্যাট্রিক্স যেটা বলছি 1 নাম্বার 1 কোশ্চেন, এইখানে এই জায়গাটা একটু চেঞ্জ হতে পারে, হয় ম্যাট্রিক্স থেকে আসতে পারে, নয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একটা দিতে পারে, অথবা একটা ইন্টিগ্রেশন দিতে পারে। এইখানে আমি ম্যাট্রিক্স 1 লিখেছি, এটা ডেরিভেটিভও হতে পারে, একটা ইন্টিগ্রেশনও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও একবার দেখে নিই।
ওইটা ডেরিভেটিভ থেকেও হতে পারে, ইন্টিগ্রেশন থেকেও হতে পারে, ম্যাট্রিক্স থেকেও হতে পারে। তো এই গেল আমাদের ফার্স্ট, এটা গেল তোমাদের ফার্স্ট 15 মার্কস। লিখে নাও একটু ভালো করে। তো এরপর আসছি কি 2 নম্বর। এটা তো কোশ্চেন নাম্বার 1 এর আন্ডারে 15টা কোশ্চেন হয়ে গেল, এটা কোশ্চেন 1 এর আন্ডারে 15টা কোশ্চেন হয়ে গেল। তো এই 15টা কোশ্চেনের পর, আচ্ছা এখানে একটুখানি লিখে নাও এই 15টা কোশ্চেন থেকে এমসিকিউ আসবে। এমসিকিউ এই 15টা কোশ্চেনের মধ্যে এমসিকিউ আসছে তোমার 6টা। নাম্বার 6খানা এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা তোমার অপশন থাকবে 4টে, তোমাকে রাইট অপশনটা টিক মারতে হবে। আর বাকি 9টা কোশ্চেন হচ্ছে 1 নম্বরের না 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 সরি 10টা ভুল বললাম। 10টা হচ্ছে এমসিকিউ কোশ্চেন আসবে, আর বাকি 5টা তোমার শর্ট কোশ্চেন। ঠিক আছে? তো 10টা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, আর তারপর হচ্ছে 5টা হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে। এটা গেল 15 ইনটু 1 এর মধ্যে, 15 এর মধ্যে 10টা হচ্ছে এমসিকিউ টাইপ থাকবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর বাকি 5টা থাকবে নরমাল শর্ট কোশ্চেন। ঠিক আছে? এইবার আমরা 2 নম্বরের কোশ্চেন গুলোতে আসি, কি কি আসতে পারে দেখো। কোশ্চেন নাম্বার 2 আসবে একদম কনফার্ম, কন্টিনিউটি। লিখে নাও, কন্টিনিউটি and differentiability আর first order derivative or second order derivative। লেখো খাতায় লেখো। তো কোশ্চেন 2 কন্টেইন করবে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, দ্যাট ইজ একটা ফাংশন কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। অথবা ফার্স্ট কোশ্চেন নাম্বার 2 তে দুটো কোশ্চেন থাকবে এ বি, এই এ বির মধ্যে একটা অর থাকবে, তার মানে অপশনাল। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে তোমার দুটো তোমার থাকবে কোশ্চেন এ আর বি, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। তো প্রথম থেকে তোমরা যদি এই ধরো জুলাই আগস্ট থেকেই যদি একটা করে, মানে যতখানি তোমাদের সিলেবাস শেষ হচ্ছে, একটা করে মডেল পেপার মাসে যদি একটা করে কমপ্লিট করতে পারো, তাহলে আমার মনে হয় কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, আর পরীক্ষার সময় আর কোনো টেনশন থাকবে না। ওই আগের দিন সেই খুব চিন্তা করবে, টেনশন থাকবে যে আমাকে এইভাবে করতে হবে। এই যে প্ল্যান মাফিক যদি এখন থেকে করো, আর আমি যদি তোমাদের ঠিকঠাক করে নিয়ে যেতে পারি, তোমরা যদি রেগুলার ফলো করতে থাকো, তাহলে আমার মনে হয় আইএসসি তে 90 উপরে নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না। একটু টেকনিক্যালি প্রথম থেকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে। তো কোশ্চেন নাম্বার 2 গেল। কোশ্চেন নাম্বার 3 লেখো। ফাংশন থেকে একটা 2 নম্বরে আসবে, ফাংশন এর মার্কস হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 3 আসবে ফাংশন থেকে, ফাংশনের মার্কসও থাকবে 2। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 আসছে লিমিট। আমি এখানে পার্টিকুলার বলে দিচ্ছি কিরকম একটা আসবে, এল হসপিটাল রুল আসবে। এল হসপিটাল, এল হসপিটাল বলি আমরা, যাই হোক। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। 5 এর এ থাকবে ইনডেফিনাইট ইন্টিগ্রাল
আর বি থাকবে ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি। এখানে একটা প্রপার্টির অঙ্ক থাকবে। আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল তোমাদের দেখবে আমি করিয়েছি, ইনডেফিনাইট ইন্টিগ্রাল আর ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি থাকবে। তো এর মধ্যে কোশ্চেন নাম্বার 5 তাহলে অপশনাল কোনটা হলো? কোশ্চেন নাম্বার 2 অপশনাল, মানে দুটো অপশন থাকবে। আর এখানেও a আর 5 এর মধ্যে একটা অপশনাল থাকবে, এই a আর b এর মধ্যে। তাহলে কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল অপশনাল, মানে তোমাকে ইনডেফিনাইট বা ডেফিনাইট চুজ করতে হবে। তো আমি একটা কথা বলে নিই এখানে, যেহেতু তোমরা আমার আন্ডারেই রয়েছো এখন, যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল থেকে কিভাবে আসবে কোশ্চেন, এখানে আমি বলে দিচ্ছি সাবস্টিটিউশন আসবে। তোমার অভিজ্ঞতা থেকেই বলছি, ফ্রম মাই এক্সপেরিয়েন্স এটা থেকে বলছি যে সাবস্টিটিউশন আসবে, আর ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে একটা প্রপার্টি নাম অঙ্ক আসতে পারে। দেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ আসছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানেও আমি বলে দিচ্ছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি কি আসতে পারে। এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এখানে তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এখানে একটা সেপারেশন অফ ভেরিয়েবল দেওয়ার চান্স আছে। সেপারেশন অফ আইদার সেপারেশন অফ ভেরিয়েবল লিখে নাও, এই কোশ্চেনটা আসবে আইদার সেপারেশন অফ ভেরিয়েবল অর ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দুটোই খুব ভালো করে তোমাদের ভিডিও করে দেওয়া আছে। সেপারেশন অফ ভেরিয়েবল, ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কমন আসবে। ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো বলছি পাশে লিখে দিচ্ছি, অবশ্যই লিখো, মেনশন করো, কারণ এইগুলোই আসবে। কোশ্চেন নাম্বার 6 আসবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে, যেটা তোমার আসবে একদম কনফার্ম আইদার ফ্রম সেপারেশন অফ ভেরিয়েবল অর ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখবে এই জায়গাটা ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি করেছিলাম, find from the differential equation of a circle whose center is at origin with radius r, সেই আরবিট্রারি নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট যতগুলো থাকে সেইভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বের করতে হয়। আমাকে আরবিট্রারি এলিমেন্ট গুলোকে বা প্যারামিটার গুলোকে তাড়াতে হয়। তো ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মনে আছে। আর সেপারেশন অফ ভেরিয়েবল কি, ওই x আর ফাংশন অফ x, ফাংশন অফ y গুলোকে fx গুলোকে dx এর কাছে আনতে হবে, আর fy গুলোকে dy এর কাছে আনতে হবে। একদম ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে ফেলতে পারবে। তো সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 6। এবার এসো আমরা 4 নম্বরের কোশ্চেনে ঢুকি। তাহলে এখান থেকে আমরা কতগুলো 2 নম্বরের কোশ্চেন করলাম, 1 নাম্বার 2 কোশ্চেন 2 3 4 5 6, 6 * 2 12 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 15 হলো, তারপর 2 3 4 5 6 সরি 10 হলো, 10 15 আর 10। এইবার আসি তাহলে তোমরা কি কি কোশ্চেন জেনে গেলে। আসছে 15টা শর্ট কোশ্চেন তোমাদের হাতের মুঠোয়, 5টা 2 নম্বর, 15টা শর্ট কোশ্চেন, 5টা শর্ট কোশ্চেন 2 নম্বরে চলে এসেছে, পারবে নাও। এবার আমরা কোশ্চেন নাম্বার 7 এ যাই। তাহলে কোশ্চেন নাম্বার 7 এ, কোশ্চেন নাম্বার 7 আসছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থেকে। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থেকে একটা কোশ্চেন আসবে। তো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে তোমরা যদি এসএন দিয়ে ফলো করো বা আরটি শর্মা ফলো করো, আর আমার ভিডিওগুলো যদি ফলো করো, আর এরপর তো আমি আবার মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তোমরা যদি চ্যানেলটাকে গ্রো করাতে চাও, আর আমার কাছ থেকে যদি একটু হেল্প পেতে চাও, আমাকে যদি একটু উৎসাহিত করো, কিরম ভাবে একটু লাইকটা কমেন্টটা একটু বলতে হবে তোমাদের কি কি চাই,
মানে তোমাদের ডিমান্ড গুলো একটু বলতে হবে। কেউ তো কমেন্টও করছো না, লাইকও খুব কমই পড়ছে, 14-15টা লাইক। আমি আমার কাজ করে যাচ্ছি, যদি তোমাদের উপকারে লাগে ভালো, তো বন্ধুদের শেয়ার করো। এইভাবে যদি আমি কন্টিনিউ করে যেতে পারি আপ টু তোমাদের আইএসসি অবধি, তোমরা আশা করি ম্যাথে খুব ভালোই প্রিপারেশনটা তোমাদের তৈরি হয়ে যাবে। কারণ এই তো সবে শুরু করলাম, এবার চ্যাপ্টার ওয়াইজ আরো যে যে অঙ্কগুলো তোমাদের দরকার সেগুলো দিতে থাকবো। তো কোশ্চেন নাম্বার 7 হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন থেকে আসছে। কোশ্চেন নাম্বার আসছে 8, ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড অর্ডার। ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন আসছে তোমার সেকেন্ড অর্ডার থেকে। তাহলে ইনভার্স ত্রিকোণমিতি থেকে 4 নাম্বার ডিফারেন্সিয়েশন একদম পার্টিকুলার মেনশন করে দিচ্ছি। ডিফারেন্সিয়েশনে সেকেন্ড অর্ডার থেকে একটা 4 নম্বরের কোশ্চেন আসবে, প্রুফ একটা আসবে। তারপর চলে এসো কোশ্চেন নাম্বার 9, ভেরি ইম্পর্টেন্ট এবং অপশনাল। ডেফিনাইট ইন্টিগ্রেশনের অর থাকবে, দুটোই ডেফিনাইট ইন্টিগ্রাল থাকবে। ডেফিনাইট ইন্টিগ্রেশনের দুটো অঙ্ক থাকবে, একটা ডেফিনেশন থেকে, যেমন ইন্টিগ্রেশন 0 to 1 e to the power x dx কিভাবে ফার্স্ট ডেফিনেশন অফ ইন্টিগ্রাল থেকে e to the power x এর ভ্যালুটা 0 to 1 e to the power x, এরকম একটা আসতে পারে ফ্রম ডেফিনেশন। আর একটা ডেফিনাইট ইন্টিগ্রালের অঙ্ক থাকবে। তো এই অঙ্কটা তোমাদের ডেফিনাইট ইন্টিগ্রালের এক্সারসাইজ করতে হবে, ডিফারেন্ট টাইপসের লিমিট চেঞ্জ করে অঙ্কগুলো যেগুলো আছে দেখবে সাবস্টিটিউশন আসবে। মানে এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের অঙ্কটা সলভ করতে গেলে তোমাকে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। কি সাবস্টিটিউট করতে হয়, সাবস্টিটিউশন। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্রপার্টি অফ ডেফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশনের অঙ্ক মানে প্রবলেমগুলো সলভ করতে গেলে সাবস্টিটিউশনটা দরকার। প্রপার্টি কিভাবে আমরা ইউজ করি দেখবে আমার ডেফিনাইট ইন্টিগ্রালের ভিডিওটা দেওয়া আছে পরপর, তোমাদের বইতেও আছে, বাড়িতেও পড়ছো নিশ্চয়ই স্যারেদের কাছে। তো প্রপার্টিজ গুলো কিভাবে ইউজ করতে হয় সেটা। আর নেক্সট আসবে প্রপার্টি, সাবস্টিটিউশন এন্ড সাবস্টিটিউশনের জন্য লিমিট কিভাবে চেঞ্জ করতে হয়। এই তিনটে জানলেই এটা পেরে যাবে, ফটাফট হয়ে যাবে। তারপর আসছে 10, কোশ্চেন নাম্বার 10, প্রবাবিলিটি। আবার প্রবাবিলিটি, এখানেও অপশনাল। তার মানে কোশ্চেন নাম্বার 9টা ছিল অপশনাল, কোশ্চেন নাম্বার 10টাও অপশনাল। অপশনাল মানে লাইনে দুটো অপশন থাকবে, এ আর বি, আইদার এ করবে আর বি করবে। 9টা অপশনাল মানে এটা ভেবো না যে 9 করতে হবে কি হবে না, এরকম কিন্তু বলতে চাইছি না। আমি বলতে চাইছি 9 এর কোশ্চেনে তোমার কাছে একটা অপশন থাকছে। আর কোশ্চেন নাম্বার 10এও অপশন থাকছে। প্রবাবিলিটি একটা নরমাল প্রবাবিলিটি থেকে দিতে পারে, আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে অর্থ আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বার করতে দিতে পারে। আর এখানে আমি বলে দিই একটা বেস থিওরেম আসবে, বেস থিওরেম, কন্ডিশনাল প্রবাবিলিটি বেস থিওরেম, এটা একটা দিতে পারে, অথবা ভেরিয়েন্স, মিন। ঠিক আছে, তো এই প্রবাবিলিটিটাও তোমাদের কমন চলে এলো। তো যদি ইন কেস বেস থিওরেমটা 6 নম্বরের কোশ্চেনে থাকে, আমি আলোচনা করব, যদি বেস থিওরেমটা 6 নম্বর কোশ্চেনে দেয় তাহলে এই প্রবাবিলিটিটাই তোমাদের একটু বলাটা ভুল হলো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসতে পারে, ভেরিয়েন্স, মিন বের করা। আর এখানে একটা নরমাল প্রবাবিলিটি দেখবে ওই আর্ন এর অঙ্কগুলো, উইদাউট রিপ্লেসমেন্ট, আর্ন, এই টাইপের অঙ্ক, নরমাল যে প্রবাবিলিটি চ্যাপ্টারটা প্রথমে আসে সেটা করতে হবে। কোশ্চেন নাম্বার 11,
কোশ্চেন নাম্বার তাহলে অপশনাল ছিল 9 আর 10। কোশ্চেন নাম্বার 11 এটাও অপশনাল, ম্যাট্রিক্স অর ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স অর ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স অর ডিটারমিনেন্ট। এখানে একটা ইনভার্স বার করার অঙ্ক দিতে পারে, একটা ইনভার্স বার করার অঙ্ক দিতে পারে, ডিটারমিনেন্টের প্রুফ দিতে পারে। তো আগের কোশ্চেনের নাম্বার ছিল 4, এটা হয়ে গেল তোমার নাম্বার 6। ঠিক আছে, এবার আমরা আসি নাম্বার 12 এ। এগুলো লিখে নাও, লিখে নাও। নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ আসছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। সেটা কোথা থেকে আসবে বলে দিচ্ছি, বাই পার্টস থেকে একটা আসবে। লিখে নাও, ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে আসবে। বাই পার্টস থেকে একটা আসবে, অথবা স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশন। হয় বাই পার্টস নয় স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশন। তো এইখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ড থাকে, স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশন। এখানেও কিন্তু একটা ওয়ার্ড থাকে। কোশ্চেন নাম্বার 12 এটা অপশনাল। অপশনাল মানে এখানে তোমার ওয়ার্ড থাকবে, এবং কনফার্ম হয় একটা স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশন আসবে অথবা বাই পার্টস আসবে। লিখে নাও, আজকের দিনে দাঁড়িয়ে বলে দিচ্ছি, একটা আসবেই এরকম, স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশন অর বাই পার্টস। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এ ম্যাক্সিমা মিনিমা। ম্যাক্সিমা মিনিমা এই চ্যাপ্টারটা আমি তোমাদের খুব ভালো করে শেখাবো। আসবে 6। আর কোশ্চেন নাম্বার 14 কনফার্ম কোশ্চেন, একটা বেস থিওরেম, প্রবাবিলিটি 6 বেস থিওরেম। কোশ্চেন নাম্বার 14 এ একটা প্রবাবিলিটি আসবে 6 নম্বরে বেস থিওরেম। সো এটা গেল সেকশন এ 65 মার্কস। এরপর আমরা আসছি অপশনাল যেটা, যারা সেকশন বি করবে তারা দেখো, যারা সি করবে সেকশন সি তারা তারপরেরটা দেখে নাও, অসুবিধা কিছু নেই। সেকশন বি, সেকশন বি তে টোটাল নাম্বার ক্যারি করছে 15। তো ফার্স্টে 15 এর 15 নাম্বার ক্যারি করছে, আর কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এর ফার্স্ট একটা এমসিকিউ comes from vector, এটা ভেক্টর থেকে আসবে। দেন 2 নম্বর এমসিকিউ আসবে প্লেন থেকে, প্লেন আর স্ট্রেট লাইন। 3 নম্বর এগেন ভেক্টর। 4 নম্বর হচ্ছে ভেক্টর। 5 নাম্বার হচ্ছে স্ট্রেট লাইন আর প্লেন। তো সেকশন বি যখন তোমাদের পড়াবো তখন নিশ্চয়ই এইগুলো কিরকম ভাবে কোশ্চেন আসবে আমি ডিসকাস করব। এখন আউটলাইনটা তোমরা জেনে নাও, আগেরগুলো একটু ডিসকাস করলাম বেশি করে, কারণ আর এগুলো এখনো তোমাদের নিশ্চয়ই হয়নি। তো আমি আমার ভিডিওতে স্ট্রেট লাইন, ভেক্টর, প্লেন কিভাবে আসবে সব ভালো করে তোমাদের বোঝাবো। কোশ্চেন নাম্বার 16,
একটু সাবস্ক্রাইব করো, একটু লাইকটা দাও, তবে তো ভালো লাগবে, এনার্জি দাও। কোশ্চেন নাম্বার 16 এ আসছে ভেক্টর। দুটো থাকবে, ভেক্টরেরই দুটো থাকবে, আইদার ভেক্টর অর 3D। এই কোশ্চেনটা একদম কনফার্ম ভেক্টর, আর সেকেন্ড কোশ্চেনটা ভেক্টর আর 3D মিশিয়ে থাকতে পারে। অর কোশ্চেন নাম্বার 16টা তোমার কাছে অপশনাল। আচ্ছা আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 এর দুটো ভেক্টরই থাকবে, ভেক্টর দুটো অঙ্কই থাকবে, অর থাকবে, দুটো ভেক্টরই থাকবে, এবং নাম্বার থাকবে হচ্ছে তোমার 2। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 এ হচ্ছে প্লেন থেকে আসবে নাম্বার 4, অর বিটা স্ট্রেট লাইন থেকে, এরও নাম্বার 4, অর যে কোনো একটা করতে হবে। কোশ্চেন নাম্বার 17 তাহলে অপশনাল হয়ে গেল, কোশ্চেন নাম্বার 16 ও অপশনাল, মানে ওর দুটো অপশন রয়েছে, যে কোনো একটা তোমায় করতে হবে। এন্ড লাস্ট কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার 18, যেটা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, মানে এরিয়া আন্ডার কার্ভ। এরিয়া আন্ডার কার্ভ থেকে কত নাম্বার আসছে? 4 নাম্বার। কোশ্চেন নাম্বার 18 এরিয়া আন্ডার কার্ভ থেকে 4 নাম্বার। এটা গেল সেকশন বি। তো সেকশন বি তে আমি আরেকবার বলে দিই, ফার্স্ট কোশ্চেন ভেক্টর এমসিকিউ, প্লেন স্ট্রেট লাইন থেকে এমসিকিউ, দেন এগেন ভেক্টর ভেক্টর দেন স্ট্রেট লাইন। এইগুলো থেকে ভেক্টরে সাধারণত পারপেন্ডিকুলারিটি কন্ডিশন, প্যারালাল কন্ডিশন, কোপ্লেনারিটি, ইমেজ, তারপর অ্যাঙ্গেলটা দেওয়া আছে তোমার, দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে দিতে পারে, প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে পারে। এইগুলো হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। আর এটা হচ্ছে তোমার 2 নম্বরের কোশ্চেন নাম্বার 16টা মোস্ট প্রবাবলি দুটোই ভেক্টর থেকে আসবে, যদি একটু ওরা চেঞ্জ যদি করে তো একটা প্লেনের অঙ্ক দিয়ে দিতে পারে। তো আমি এক্সপেক্ট করছি দুটো ভেক্টর থেকেই আসবে, এন্ড প্লেন আর স্ট্রেট লাইন থেকে 4 4 করে আসবে। কোশ্চেন নাম্বার 18 আসবে এরিয়া আন্ডার কার্ভ, যেটা নাম্বার থাকবে তোমাদের 4 মার্কস, 4 মার্কস থাকবে। এবার আমরা সেকশন সি আসি। তো এই ডিসকাশনটা যদি তোমাদের পজিটিভ রিপ্লাই পাই, মানে তোমরা যদি ভালো করে দেখো, ভালো রেসপন্স করো, তাহলে এরপর থেকে আমি এক একটা পেপার ধরে ধরে ডিসকাস করব। হয়তো কোনোদিন সেকশন এ 10টা কোশ্চেন, নেক্সট দিন আবার 10টা কোশ্চেন, এমনি করতে 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 আমরা যদি গোটা এই ইয়ারটায়, তোমাদের রানিং এডুকেশনাল ইয়ারটায় যদি 5টা মডেল পেপার শেষ করতে পারি, ডিসকাস করতে পারি, আর চ্যাপ্টার ওয়াইজ যদি আবার এক্সপ্লেনেশন দিতে পারি, তো খুব ভালোই পরীক্ষা হবে তোমাদের। সেকশন সি, সেকশন সি কোশ্চেন নাম্বার 19, সেকশন সি কোশ্চেন নাম্বার 19। প্রথমে আসছে ডিমাইন ফাংশন, অপশনাল নয় কিন্তু এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন। ডিমাইন ফাংশন, চুজ দ্য কারেক্ট অপশন থাকবে, দেন আসবে রিগ্রেশন, আচ্ছা তারপর আসবে তোমার মার্জিনাল কস্ট, তারপর আসছে তোমার মার্জিনাল কস্ট এমসি, তারপর আসবে তোমার 4 নম্বরে মার্জিনাল রেভিনিউ, এন্ড দেন আসবে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আরসি মানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এমসি মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এরকম 5টা এমসিকিউ টাইপের কোশ্চেন এলো। তো এখানে তোমার নাম্বার হয়ে গেল 5। কোশ্চেন নাম্বার 20, 20 তে একটা ব্রেক ইভেন পয়েন্ট আসবেই কনফার্ম, অপশনাল থাকবে ব্রেক ইভেন পয়েন্ট, অর বিটা থাকবে আইদার এ অর বি, আর বি তে তোমার থাকবে মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট বের করো। এই দুটোর মধ্যে একটা আসবে, আইদার ব্রেক ইভেন পয়েন্ট অর মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট আসবে। তো এই নাম্বার থাকবে 2, কনফার্ম। 21 এ রিগ্রেশন, রিগ্রেশন থেকে একটা 4 নম্বরের কোশ্চেন আসবে, এস্টিমেট ভ্যালু বার করা। কোশ্চেন নাম্বার 22 এ, 22 এ তে অপশন থাকছে ফিজিবল রিজিয়ন এলপিপি,
এলপিপি এর একটা ফিজিক্যাল রিজিয়ন ডিফাইন করতে পারে, ডিফাইন করে দিতে পারে, আর বি তে তোমাদের মিনিমাইজ প্রবলেম একটা, মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ প্রবলেম দেবে, মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ একটা প্রবলেম তোমাকে সলভ করতে দিতে পারে, আইদার এ অর বি। তার মানে এটা অপশনাল হয়ে গেল আর 20টা অপশনাল হয়ে গেল। এই যে তোমাদের আইএসসি কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করলাম, যদি ভালো লাগে, যদি ভালো লাগে ডিসকাশনটা, তোমাদের যদি উপকারে লাগে তাহলে একটু লাইক শেয়ার করো। আর শেয়ারটা কম হয়ে যাচ্ছে মনে হয়, হয়তো তোমাদের সব বন্ধুরা হয়তো পাচ্ছেও না, একটু হেল্প করো সবাইকে, আমি সবার জন্যই বানাচ্ছি। তো এরপর নেক্সট ক্লাসটা যেমন আমরা ইউজুয়াল প্রবাবিলিটি নিয়ে আলোচনা করছিলাম, ওইগুলো তো থাকবেই। আর এরপর আমি ফাঁকে ফাঁকে তোমাদের এটার একটু রেসপন্স দেখে আমি মডেল পেপার একটা একটা করে সলভ করার চেষ্টা করব। বারবার বলছি, রেসপন্সের উপর ডিপেন্ড করছে। তো আজকের মতো এই যে লেকচার এখানেই শেষ করছি। হয়তো লেকচার ভাববে, বলবে স্যার জ্ঞান দিচ্ছে, আমি কনফার্ম করে বলছি যারা চ্যালেঞ্জ নিতে চাও আমি নিতেও মানে ইচ্ছুক, আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। যেরকমভাবে বললাম সেইভাবেই কোশ্চেন আসবে, আর এটা প্রুফ তো হবে আফটার আইএসসি। ততদিনও আমি থাকবো, বেঁচে থাকলে, তারপরও থাকবো যদি বেঁচে থাকি। তো এই করোনা পরিস্থিতিতে যেভাবে আমি এগোচ্ছি, তোমাদেরকে নিয়ে যেভাবে আমরা চলছি, বা আমরা অ্যাজ এ ইউনিট যদি এগোতে পারি, আইএসসি ভালোই হবে এই আশা রাখি। লক্ষ্যটাকে প্রথম থেকে স্থির করতে হবে, ঠিক আছে? তো এখন থেকে যদি তোমরা এই একটা নির্দিষ্ট লক্ষ্যে কিভাবে তোমাদের কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্ন ফলো করে যদি চ্যাপ্টারগুলো পড়তে থাকো, আমার মনে হয় ভালোই হবে। ওই জন্য একটু আগে থেকে আমি ব্যবস্থা নিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ, আর ভিডিওগুলো রেগুলার ফলো করতে থাকো। আমার একটু বলতে মানে ভুল হয়ে গেছে, সেটা কি, কোশ্চেন নাম্বার 9 আমি লিখেছিলাম ডেফিনাইট ইন্টিগ্রাল, ওখানে বাই মিস্টেক আমি বলে দিয়েছি ডেফিনেশন থেকে আসবে। তো ডেফিনাইট ইন্টিগ্রালের নতুন রিভাইজ যে সিলেবাসটা, নতুন রিভাইজ সিলেবাসে ডেফিনেশন বাদ, ফ্রম দ্য ডেফিনেশন অফ, ধরো এইগুলো যেটা ছিল তোমাদের 0 to 1 x স্কয়ার dx ফ্রম ডেফিনেশন, 0 to 1 e to the power x dx ফ্রম ডেফিনেশন, আমরা যে ইন্টিগ্রেশন গুলো ফাইন্ড করতাম, এই ডেফিনেশনটা ফ্রম দ্য ডেফিনেশন, ফ্রম দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল, এই ডেফিনাইট ইন্টিগ্রালের এই পোরশনটা বাদ হয়ে গেছে। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ভালো করে নোট করে নাও, বেস থিওরেম মানে টোটাল প্রবাবিলিটি বেস থিওরেম অবধি আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই পোরশনটা বাদ দিয়ে দিয়েছে নতুন রিভাইজ যে সিলেবাসটা, নতুন যে রিভাইজ সিলেবাসটা আইএসসি বোর্ড পাবলিশ করেছে, সেখানে দেখবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন, ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বাদ আছে। তো নরমাল কোশ্চেন নাম্বার 10 এ নরমাল যে প্রবাবিলিটি অঙ্কগুলো রয়েছে, প্রথমে ফার্স্ট চ্যাপ্টারটা প্রবাবিলিটি, সেখান থেকে সাধারণত আসার কথা। নাম্বার 4টা, এই যে কোশ্চেন নাম্বার 10 এ নাম্বার 4, যে কোশ্চেনটায় নাম্বার 4 আছে, কোশ্চেন নাম্বার 10 এ প্রবলেমটার মার্কস হচ্ছে 4, সেখান থেকে ফার্স্ট যে নরমাল প্রবাবিলিটির যে অঙ্কগুলো রয়েছে সেটা আসবে। তোমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন, ভেরিয়েন্স এই চ্যাপ্টারটা কিন্তু এক্সক্লুড করে দিয়েছে, ঠিক আছে? তো আইএসসির যে নতুন সিলেবাসটা, বা নতুন সিলেবাস বলতে পারো, নতুন যে গাইডলাইন্সটা, রিভাইজড গাইডলাইন্সটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এরপরই আমি যে যে চ্যাপ্টারগুলো এক্সক্লুড করে দিয়েছে তার উপর একটা ভিডিও বানাবো, তোমরা অবশ্যই দেখো, খেয়াল রেখো। তো আপাতত তোমরা 9 আর 10 একটা 9 নম্বর কোশ্চেনটা আর 10 নম্বর কোশ্চেন আমি যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেটা এই কারেকশনটা করে নাও, ঠিক আছে?